দাদা, একদিকে যতটুকু পরিদর্শন করলেন, এরপর যেটা দেখা গেল যে এখানটায় প্রায় 2 কিলোমিটারের মতো বাঁধ নির্মাণ হয়ে গেছে, আপনারা সীমান্তবর্তী এলাকা দেখে এসছেন। এরপর এই ক্ষেত্রে ড্রোন, বাংলাদেশ থেকে ড্রোনও আমাদের এই সীমান্তবর্তী এলাকা অনেকবার পাওয়া গেছে, সে নিয়ে অনেক নিউজ হয়েছিল। এক্ষেত্রে আপনারা এটা দেখার পরে বিএসএফ এর ভূমিকা নিয়ে কি বলবেন? না দেখুন, যদি আমরা তো মানে পরিষ্কার যদি বলতে গেলে আমরা তো এখানে থাকি না, তারপর আমরা ডুমরদর থেকে আমরা মান্দাই খুমলু থেকে আমরা এখানে আসি, কারণ আমরা কাছে খবরটা বুঝতে অনেক দেরি হয়ে গেছে। আগে যদি জানতাম তাহলে আমরা অবশ্যই তাদেরকে আমরা জিজ্ঞেস করতাম, কিন্তু আমরা এটাই আমরা বিএসএফ যারা এখানে কর্মীরা আছেন তাদের উপর আমরা একটু প্রশ্ন থাকবো যে তারা যদি অন্য যারা মানে সুজাগত অন্য দেশের একটা ড্রোন যদি এসে এভাবে যদি কাজ করে যায়, বা তারা যে বানগুলো যেভাবে মানে ইলিগালি মানে তৈরি করে নিয়ে এসে তারা একেবারে সীমান্তবর্তী এলাকা যেটা রুলস ভেঙে ওরা করলো, 150 গজের ভিতরে করা, সম্পূর্ণ দায়ী থাকবে আমাদের যে বিএসএফ আছেন। তার দায়িত্ব ছিল যে মানে সময় থাকতে তারা কিছু একটা বলতে, কিন্তু তারা কিন্তু এসব মানে অ্যাকশন নেই না। তার পিছনে কী কারণ রয়েছে এটা আমরা জানতাম চাই। আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে তাদের বিএসএফে যারা রেখেছেন, নিশ্চয়ই আমাদের হোম মিনিস্টার, হোম ডিপার্টমেন্ট থেকে তারা কি দেওয়া হয়েছে, তো তাদের মতো পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা অনুরোধ করব আমাদের যে হোম ডিপার্টমেন্ট সেটাকে ভালোভাবে তদন্ত করার জন্য।